সিক্রেট মিশন জানতে পেরে উজ্জয়িনীকে গুলি করতে যায়, ঠিক তখনই পেছন থেকে ঝাঁপি এই মালয়ের ঘাড়ে ইঞ্জেকশন সিরিঞ্জ ঘিরে দেয়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে দেখা যায় একজন অফিসার দীপকে বলছে মালয়ে অলরেডি রূপাসাতে চলে এসেছে সমস্ত বিষয় নিয়ে। এখানকার একটা লোকাল এজেন্ট নিরাজ, ও আমাদের সবকিছু আপডেট দেবে। তখনই উজ্জয়িনী বলছে ইনফ্যাক্ট ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখনই বেলটা বেজে ওঠে আর বলে নাম না নিতে নিতেই চলে এলো। তখন বলছে দাঁড়ান আমি দেখছি, বলে গিয়েই দরজাটা খুলে ঝাঁপিকে দেখে তো চমকে ওঠে। ঝাঁপি তখন দীপকে বলছে হ্যাঁ আমি, এটা তোমার উড়িষ্যা? ভেবেছিলে তুমি চোখে ধুলো দিয়ে আর একটা সিক্রেট মিশনে চলে আসবে আর আমি টের পাবো না? তো এবার মনে মনে বলছে কি ভাবলাম আর কি হলো, ঝাঁপিকে এবার আমি কি বলবো। ওদিকে দেখা যাচ্ছে মালয়েশিয়া চিপকে এসে বলছে না অপারেশন ফ্যান্টামের প্রথম ইনস্টলমেন্টের টাকা 100 কোটি। তখন তো চিপ মনে মনে বলছে এতগুলো টাকা একসাথে পাবো আমি তো ভাবতেই পারিনি। মালয়েশিয়াকে বলছে যে আমাদের এই অপারেশন ফ্যান্টাম খুব ভালোই চলছে, আর তো মনে হচ্ছে তোমাকে রূপাসায় বারবার আসতে হবে আমাকে টাকা দিতে। মালয়েশিয়া তখন বলছে অবশ্যই, আই লাভ মালয়েশিয়া, আর তো মনে হচ্ছে আমি এখানে কিছুদিন থেকে যাই। তখন বলছে হ্যাঁ থাকতেই পারো, মস্তি করো, কিন্তু একটা কথা আছে, যা ইচ্ছে তুমি করো কিন্তু হোটেলের বাইরে তুমি পা রাখবে না। আলের সাথে তখন বলছে কেন, কোনো সমস্যা হয়েছে, এনি প্রবলেম? বলছে মানে আমাদের লাইনে তো বিপদ আছেই, একরকম ট্র্যাপও আছে, তাই বলছিলাম একটু সাবধান হওয়াই ভালো। ওর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তো দীপ ঝাঁপিকে প্রশ্ন করছে তুই এখানে কি করছিস। ঝাঁপি তখন উল্টে দীপকে বলছে আগে তুমি বলো এখানে তোমরা কি করছো। তো তখন ঝাঁপিকে তাড়াতাড়ি টেনে ভিতরে ঢুকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তখনই একজন আইএফএস এর অফিসার জৈনিকে বলছে যে চিফ কিন্তু এনার কথাই বলেছিলেন যে উনি যেথায় সেথায় পৌঁছে যান, ওনাকে একটু চোখে চোখে রাখতে। এদিকে তো তখন ঝাঁপি দীপকে প্রশ্ন করছে তোমরা ওই স্ক্যামের ব্যাপারে প্রশ্ন করতে এখানে এসেছো তাই না, আর এই মালুইনটাই বা কে, তাকে ধরার জন্য এত দূরে তোমরা ছুটে এসেছো কেন, কি হলো বলো, ওই মালুইন লোকটাই কি স্ক্যামার? তখনই উজ্জয়িনী ঝাঁপিকে বলছে তুমি ঠিকই ধরেছো, আমরা মালুইনকে ধরতে রূপার সাথে এসেছি। মালুইন এই গেমের একটা পাদ, ওকে ধরলেই মেন মাথার কাছে আমরা পৌঁছতে পারবো। তো এসব নিয়ে কথাবার্তা বলছে তখনই দরজাটা বাইরে থেকে কেউ নক করে। তখন সোহিনী গিয়ে দরজাটা খুলে লোকটি ভিতরে এসে সকলকে বলে মালুইন হোটেল রূপাসার ইনকাউন্টার রুম নাম্বার 307 4th ফ্লোর। আমি নিরাজ, আমি এখানে এটুকুই শুধু বলতে এসেছি। চারিদিকে সিকিউরিটি বডিগার্ড রয়েছে, ওনার বডিগার্ডরা সারাক্ষণ ওনাকে ঘিরে রয়েছে। যখন যেটা করবেন সেটা ভেবেচিন্তে করবেন। আলমারির লকারে একটা কালো ব্যাগ রাখা আছে, এটা আপনাদের কাছে রেখে দেবেন, কাজে আসবে। মালুইনের কাছে পর্যন্ত আমি পৌঁছে দেবো, এবার কিভাবে ধরবেন আপনাদের ব্যাপার। বলেই লোকটি ওখান থেকে চলে যায়। দীপ তখন উজ্জয়িনীকে বলছে এত সিকিউরিটি থাকার সত্ত্বেও আমরা কিভাবে ধরবো ম্যাডাম, ওরা কিন্তু কোনো সন্দেহ করলেই ওরা কিন্তু আগের থেকে সতর্ক হয়ে যাবে। এটাই বিদেশ, এক চুল এদিক থেকে ওদিক হলে কিন্তু সবটা শেষ। দেশের সরকার কিন্তু কোনো দায় নেবে না, এরকম ভাবে আমরা অপারেশন কিভাবে করব ম্যাডাম। উনি ঝাঁপি বলে একটা উপায় আছে। দীপ বলে কি উপায়? ঝাঁপি বলছে হানি ড্রাপ। হ্যাঁ, আমরা যদি মালুইন অবধি পৌঁছতে না পারি, আমরা তো হানি ড্রাফের ফাঁদে ফেলে মালুইন তো আমাদের কাছে আনতেই পারি তাই না? আমার মন বলছে মালুইন যেমন লোক ও ঠিক ধরা দেবে। তখন সৈনী বলছে আমি এই হানি ট্র্যাপের ব্যাপারে শুনেছি কিন্তু নিজে কোনো একদিন অ্যাপ্লাই করিনি। ভাবি তখন সৈনীকে বলছে এবার করবে। রূপাসা প্যালেস ইন্টারন্যাশনালে গিয়ে হাত পাতবো আমরা তিনজন, আমি উজ্জয়িনী ম্যাডাম আর সোহিনী ম্যাডাম। তোমরা কেউ ওখানে যেও না, তোমরা এখানেই অপেক্ষা করো, আমরা যদি মালুইনকে ধরতে পারি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তখনই উজ্জয়িনী বলছে ঝাঁপি উপায়টা একদম খারাপ বলেনি, আমিও ওর সাথে একমত। তখনই দীপ ঝাঁপিকে বলছে না না ঝাঁপি, আমি তোকে একা ছাড়বো না, আমি তোর সঙ্গেই যাব। ঝাঁপি তখন বলছে তুমি কেন বুঝতে পারছো না, এটা ছাড়া আর মালুনকে ধরার আমাদের কাছে কোনো উপায় নেই। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে যখন মালুইন বসে আছে হানি ড্রাফে, ওর সামনে এরা তিনজনে নাচ করছে। ডান্স শেষ হতেই তো মালুইন ওদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। তখন মনে মনে বলছে তাহলে কি মালুইন আমাদের ভাতে ভা দেবে নাই, আর তাহলে কি করব। তখনই মালুইনের একটা লোক এসে তিনজনকে ডাকে আর বলে আমাদের স্যার আপনাদের তিনজনকে ঘরে ডেকেছে, আপনারা আমার সঙ্গে চলুন 307 নম্বর রুম। আমি তো শুনেই চমকে ওঠে আর মনে মনে হাসে, বলে 307 নম্বর রুম মানে তো মালয়ের রুম, মানে মালুইন টুপ গিলেছে। দিকে যখন ইনকা ঘরের মধ্যে একা একা বলছে দীপ ঝাঁপি দুজনেই বাড়িতে নেই, ব্যাপারটা কিন্তু আমার একদম ঠিক লাগছে না। আর এই যে ঝাঁপি কোথায় কখন বেরিয়ে গেছে আমি জানতেই পারিনি, ব্যাপারটা কেমন গন্ডগোল লাগছে, আমার মনটা প্রথম থেকেই খচখচ করছিল। আচ্ছা এরা দুজনে আবার নতুন করে কোনো চাল চালছে না তো? মন বলছে এরা দুজন নতুন করে কোনো একটা প্ল্যানিং করছে। দীপ ঝাঁপি আর উজ্জয়িনী এই তিনজন একই দিনে একই বাড়ি থেকে উধাও, না ব্যাপারটা গন্ডগোলের। কিন্তু আমি এখন কি করব? আমি একবার চিফকে জানাই, চেঁচামেচি করবেন রাগ করবেন কিন্তু কিছু করার নেই, আমি ওকে একবার ফোন করে জানাই। এই চিফকে ফোন করে বলে আপনার ওই হ্যান্ডেলের নামটা কি যেন? মালুইন। বলছি ও ঠিক মতো রূপাসা থেকে বেরিয়ে গেছে তো? তখন বলে না ম্যাডাম,
টিঙ্কা বলে না মানে ও এখনো রূপার আছে। আজ ওর তো রাতের ফ্লাইটে বেরিয়ে যাওয়ার কথা ছিল তাই না? তখন বলে হ্যাঁ যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো একটু চিল করবে রিল্যাক্স করবে তাই রয়ে গেছে। কেন এনি প্রবলেম? টিঙ্কা যখন বলছে যে ও এখনো তাহলে রূপার সাথেই আছে, কোথায় উঠেছে? তখন বলে হোটেল রূপাসা প্যালেস ইন্টারন্যাশনাল। টিঙ্কা বলে ওনাকে প্রপার ইন্ডাকশন দিচ্ছেন তো, মানে কেউ চাইলেই মালয়িন পর্যন্ত পৌঁছে যাবে না তো? তখন বলে ম্যাডাম এক্স, আপনি যতদিন ধরে এই লাইনে আছেন তার থেকে বেশি দিন ধরে আমি এখানে অপারেট করছি। আপনি শুধু আমাকে এইটুকু বলুন আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? তখন বলে দীপ, ঝাঁপি, উজ্জয়িনী এরা একদিনে 3জন বাড়ি থেকে উধাও হয়ে গেছে। টেনশন হচ্ছে আবার, আপনার মনে আছে তো? এরাই 3জন আমাদের আগের ইন্দোনেশিয়ার প্ল্যানটা বানচাল করে দিয়েছিল। আমার ধারণা এবারেও ওরা একই জিনিস করতে চলেছে। ওরা যদি কোনোভাবে মালবিনের খবর পেয়ে প্রাসাদে যায় তাহলে কিন্তু সব শেষ। এদিকে ঝাঁপি মালয়ের ঘরে এসে মনে মনে বলছে এই বডিগার্ড দুটো এখানে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না, এই লোকটাকে এখান থেকে সরাতে হবে। উনি মালয়ে বলছে তোমরা 3জনে আমার সারা রাত নাচ দেখাবে। তখন মনে মনে বলছে এই তো সুযোগ পেয়েছি বডিগার্ড গুলো সরানোর। মালয়কে বলে নিশ্চয়ই, তার আগে এই দুজনকে এখান থেকে চলে যেতে হবে, কারণ আজকের রাতে আপনি আমাদের দায়িত্বে। বলেই তো মালয়ে গিয়ে বডিগার্ডদেরকে চলে যেতে বলে দরজাটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরেই উজ্জয়িনী সিংহার আইডি কার্ড মালয়ের হাতে চলে যায় আর মালয়ে সবটা জানতে পারে। উজ্জয়ী সিংহাকে গুলি করতে যায়। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে লক্ষ্মী ঝাঁপি কমেন্টে জানাতে ভুলবেন না।